নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমি বাজারে গেছিলাম, গিয়ে একটা বেশ নতুন মজার জিনিস দেখতে পেলাম, তাই লোভ না সামলাতে পেরে সেটা নিয়ে এসেছি। সেটা কি জিনিস আমি একটু পরে তোমাদের দেখাবো। তোমরা দেখলে সবাই বুঝতে পারবে যে কত লোভনীয় একটা বিষয়। তাহলে চলো এবার রান্নাটা শুরু করে নিই। দেখো, আমি বাজারে গিয়ে এই ফুলকপিটা পেয়েছি। একদম পুরো হলুদ রঙের ফুলকপি, এত সুন্দর লাগছিল দেখতে, আমি আর লোভ সামলাতে পারলাম না। নিয়ে নিলাম ফুলকপিটা, তবে সাইজটা অনেক বড়। আমি যে রান্নাটা করব তাতে আমার এত বড় ফুলকপিটা লাগবে না, তাই আমি এটাকে কেটে এর থেকে বেশ কয়েকটা ফুল আমি বার করে নেব। তার আগে এই ডাঁটিগুলোকে কেটে নিতে হবে, না হলে পরে ফুলটাকে বার করা যাবে না। তাই প্রথমে ছুরি দিয়ে আগে ডাঁটিগুলোকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে এই বাকি অংশটা এটাকে বাদ দেবো। দেখো ভেতরটা কত সুন্দর হলুদ। এবার এটার থেকে আমি কয়েকটা ফুলের টুকরো বার করে নেব। ফুলের টুকরোগুলো এত বড় বড় যে এটাকে আবার আমার 3-4 টুকরো করে কাটতে হচ্ছে। দেখেছো কত বড় সাইজটা। এবার এটাকে আমি আবার 3-4টে টুকরো করে কেটে নেব। আমি এটাকে ভাজবো না, কারণ ভাজলে পরে এর কালারটা নষ্ট হয়ে যাবে। আমি এটাকে কিভাবে রান্না করছি তোমরা দেখো। আমি এখানে একটা পাত্র নেব, সেই পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে আগে জলটাকে গরম করে নেব। জলটা গরম হয়ে গেলে গ্যাসটা অফ করে তারপরে আমি তার মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো। জলটা গরমের সময় আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার এটা লো টু মিডিয়াম ফ্লেমে গরম হবে। দেখো জলটা এতটাই ফুটে গেছে যে চারিদিকে পুরো বাষ্প হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু এই সময় আমার অফ করা আছে। পুরো ফুলটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-1 জন্য রাখবো, তার বেশি রাখবো না, তাহলে খুব বেশি সিদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসে কড়াইটাকে গরম করে নিয়ে নিচ্ছি রুই মাছ। এই রুই মাছ দিয়ে আর কেবলমাত্র ফুলকপি দিয়ে আমি আজকে সবজিটা তৈরি করব। এখানে অন্য কোনো কিছু ব্যবহার করব না। তবে তোমরা চাইলে আলু দিতে পারো, কিন্তু আলু না দিয়ে শুধু ফুলকপি দিয়ে যে এত সুন্দর একটা রান্না করা যায়, সেটা যদি একবার তোমরা করে দেখো তাহলে পারে কিন্তু বারবার তোমরা এটা করবে। আর এইটা যে কোনো মাছ দিয়েই তোমরা করতে পারো, অর্থাৎ কাতলা মাছ, চিতল মাছ, ফলুই মাছ, চিংড়ি মাছ, যে কোনো মাছ দিয়ে। মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ আদার পেস্ট, অল্প একটুখানি ধনে গুঁড়ো, অল্প একটুখানি জিরে গুঁড়ো, আর একটু হলুদ। খুব সামান্য মশলা দিয়ে এটাকে রান্না করব। আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা। আমার এই আদা সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আছে, সেই জন্য আমি এখানে আর আলাদা করে কাঁচা লঙ্কা ব্যবহার করছি না। তোমরা চাইলে এই কাশ্মীরি লঙ্কাটাকে বাদ দিয়ে দিতে পারো, কিন্তু কাশ্মীরি লঙ্কা দিলে পারে তাহলে ঝোলের রঙটা কিন্তু খুব সুন্দর হয় দেখতে। আমি শুকনো লঙ্কায় রান্নাটা করব না, কারণ একদম সিম্পল রান্না করব, যেটা ঘরোয়া রান্না বলে। সেই কারণেই আমি এখানে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা একটু ব্যবহার করিনি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা লেগে না যায়। মশলা কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা যে যতটা ঝোল পছন্দ করবে সেই অনুযায়ী জলটাকে ব্যবহার করবে। জলের সঙ্গে এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম পুরো যেন জলের সঙ্গে মশলাটা মিশে যায়। তারপরে ঢাকা দিয়ে মিনিট 3-4-এর জন্য ফুটতে দিতে হবে। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখো সম্পূর্ণ ফুটে গেছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব ভাজা মাছগুলোকে। ঝোলটাকে একটু চারপাশটা নাড়িয়ে নিচ্ছি, মশলাটা চারপাশে লেগে গেছে বলে। এবার ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে সঙ্গে দিয়ে দেব ফুলকপিগুলো, কারণ ঝোলটাকে আমি আগেই ফুটিয়ে নিয়েছি, তাই এটাকে আর বেশি ফোটানোর দরকার নেই। আর কপিগুলোও যেহেতু একটু ভাপিয়ে নেওয়া হয়েছে গরম জলে, সেই জন্য এটাকে সিদ্ধ করার জন্য বেশি ফোটানোর দরকার নেই। এবার কপিগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। দেখেছো, যেহেতু জল দিয়ে ভাপিয়েছি তাই কিন্তু ফুলকপির কালারগুলো একই রকম রয়ে গেছে। এটা কোনো
পরিবর্তন হয়নি। ঠিক এইভাবেই রান্নাটা করবে, তাহলে ফুলকপির কালারটা একই থেকে যাবে। এবার ঢাকা দিয়ে মিনিট 2-এর জন্য রান্না করে নেব। 2 মিনিট পরে দেখো সম্পূর্ণ ফুটে গেছে। সুতরাং মাছগুলোকে আর আমি বেশি সিদ্ধ করব না, তাহলে পরে মাছগুলো একদম গলা গলা হয়ে যাবে। ঠিক এই অবস্থায় গ্যাসটাকে অফ করে দেব। গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে আমি একটু রেস্টে রেখে দেব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা আমার ভিডিও দেখে মনে করছো ভালো লাগছে, তাহলে তারা একটা লাইক করে দিও। আর যদি মনে করো বেশি ভালো হয়েছে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তাদেরকে অনুরোধ করব আমার পেজটা একটু ফলো করে দিও। আর যে নোটিফিকেশান বেলটা আছে, সেটা যদি প্রেস করে দাও, তাহলে পারে আমি নতুন নতুন যে রেসিপিগুলো তৈরি করব, সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি তাহলে আরও বেশি উৎসাহ পাবো, তাহলে নতুন নতুন ভিডিও তৈরি করব এবং নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো মাছগুলো সব একদম গোটা আছে, তার সঙ্গে ফুলকপিগুলোও গোটা আছে। এবার আমি এই হালকা পাতলা ঝোলটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও দেখে কার কেমন লাগছে অবশ্যই মতামত দিয়ে জানাবে, তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো। নতুন নতুন ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এই ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না। ভিডিও শেষে আমি তোমাদের সবাইকে আবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আমি চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, কি দুর্দান্ত লাগছে না বলো?